আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের লাঞ্চে ছিল মজাদার একটা খাবার। চলেন দেখি কি রান্না করা হচ্ছে। চুলার মধ্যে একটা পাতিল বসানো হয়েছে। পাতিলের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে নেওয়া হয়েছে। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে। তারপর দেওয়া হয়েছে দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিও। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পর এখানে এখন দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এখানে ধুয়ে রাখা খুদের চালগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নিব। আমরা কিন্তু খুদের ভাতটা গ্যাসের চুলায় রান্না করতেছি। এই রান্নাটা যদি লার্কি চুলায় রান্না করা হতো তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগতো। খুদের চালটা কিন্তু অনেকক্ষণ লাগিয়ে কষিয়ে নেওয়া হয়েছে। কষিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হয়েছে। পানি দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর আবার ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। তারপর চুলার জালটা বাড়িয়ে দিব যাতে পানিটা একদম শুকিয়ে আসে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা শুকিয়ে আসার পর চুলাটা এখন লো হিটে রেখে দিব। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো খুদের ভাত রান্না করা কমপ্লিট। তারপর চুলার মধ্যে কড়াই বসানো হয়েছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে নেওয়া হয়েছে। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালো মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখানে শুটকি দিয়ে দেওয়া হয়েছে। আমার আম্মু কিন্তু মাঝে মাঝে ব্লেন্ড করে শুটকিটা ফ্রোজেন করে রাখে। এখানে কিন্তু আমার আম্মুর ফ্রোজেন করা শুটকি দিয়ে দেওয়া হয়েছে। তারপর একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হয়েছে। তারপর এখানে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। তারপর এখানে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। এই শুটকিটা কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া করে তারপর এটা কষিয়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। এর মধ্যে কয়েকটা আনাম কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা এখন ভালো মতো কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত উপর দিয়ে তেল উঠে না আসবে। শুটকিটা নাড়তে নাড়তে ভাজা ভাজা করে নিব। এটা কিন্তু ফেসুয়া শুটকি। এই শুটকিটা খেতে কে কে পছন্দ করেন সবাই অবশ্যই জানাবেন। এই তো শুটকিটা রান্না করা কমপ্লিট। এখন চুলা থেকে নামিয়ে একটা বাটিতে বেড়ে নিচ্ছি। শুটকিটার কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? খেতেও তেমন অনেক মজা হয়েছিল। এই রান্নাগুলো করেছে আমার বোন। তারপর চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসানো হয়েছে। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে নেওয়া হয়েছে। তারপর এখানে এক এক করে বেগুনগুলো দিয়ে দেওয়া হয়েছে। সবগুলো বেগুন দিয়ে দেওয়ার পর এখন ভালো করে ভেজে নিব। এক পার্ট ভালো করে ভেজে নেওয়ার পর পরের পার্ট ভালো করে ভেজে নিব। এরকম করে সবগুলো বেগুন ভেজে নিব। এই তো এখন বেগুনগুলো উল্টিয়ে দিব কারণ নিচের পার্টগুলো ভেজে নেওয়া হয়েছে। তারপর এখন পরের পার্টগুলো ভেজে নিব। বেগুনগুলো কিন্তু অনেক সুন্দর করে লাল করে ভেজে নেওয়া হচ্ছে। এই বেগুনগুলো ভেজে নেওয়া হচ্ছে কারণ এই বেগুন দিয়ে বেগুনের ভর্তা করা হবে। এই তো বেগুন ভাজা কমপ্লিট। এখন একটা একটা করে বেগুনগুলো ফ্রাই প্যান থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে। এই বেগুন ভর্তা কিন্তু আমার বোনের ফেভারিট একটা ভর্তা। এই তো বেগুনগুলো একটা বাটিতে উঠিয়ে নিলাম। এখানে কিন্তু আরেকটা ভর্তা করা হচ্ছে। এটা কিন্তু চাপা শুটকির ভর্তা। এই ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা। খুদের ভাত কিন্তু পাটায় মাখিয়ে খেতে অনেক মজা লাগে। সময়ের কারণে খেতে পারিনি। সব ভর্তা করা কমপ্লিট। এখানে কিন্তু 5 রকমের ভর্তা করা হয়েছে। ভর্তার মধ্যে ছিল 2 রকমের শুটকির ভর্তা, একটা বাগার দিয়ে করা হয়েছে আর একটা পাটায় বেটে করা হয়েছে। আর ছিল বেগুন ভর্তা, আলুর ভর্তা, ডাল ভর্তা। ভিডিওটা কেমন লেগেছে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।